বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো বাঙালি কিন্তু খুব কমই আছে। বিরিয়ানি হলো আমাদের বাঙালিদের একটা আলাদা ইমোশন। আবার যদি সেই বিরিয়ানিটা হয় একটু স্পেশালভাবে দম বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। বিরিয়ানি তৈরি করতে গেলে অনেকের অনেক রকম ঝামেলা হয়, যার কারণে ঘরে তৈরি করতে পারেন না। তো আজকের রেসিপিটা আমি তাদের জন্য স্পেশালভাবে তৈরি করেছি। এইভাবে বিরিয়ানি তৈরি করলে ভাতগুলো একদমই ঝরঝরে হবে আর চিকেনের পিসগুলো পারফেক্ট কুক হবে। যারা একদমই বিরিয়ানি তৈরি করতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি বুঝতে আপনাদের একদমই অসুবিধা হবে না। তো আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমি এখানে রেসিপির জন্য 800 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ, রসুন, আদা, জিরা, সব কিছু বেশ ভালোভাবে একসাথে পেস্ট করে। আমি সব কিছু একসাথেই পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করব 2টো টমেটো পেস্ট করে। এখন আপনারা বলতে পারেন বিরিয়ানিতে টমেটোকে অ্যাড করে, তো আমি বলে দিই আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে টমেটো অ্যাড করতে পারেন। অনেক সময় হাতের কাছে টক দই না থাকায় আমরা বিরিয়ানিটা তৈরি করতে পারি না, তো তাদের জন্য বলে দিই তারা টক দইয়ের পরিবর্তে টমেটো অ্যাড করে দিতে পারেন। টমেটো অ্যাড করার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 টুকরো লেবু। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখানে যেহেতু টক দই দিইনি, তার কারণে লেবু আর টমেটো দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা করব। এভাবে বিরিয়ানি করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে দই ছাড়া বিরিয়ানি তৈরি হয়েছে। আজ হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করব, আর এইভাবে বিরিয়ানি তৈরি করলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে টক দই ছাড়া বিরিয়ানি তৈরি হয়েছে। তো বেশ ভালোভাবে মশলাটা মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে টাইম থাকলে 1 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার আমি বিরিয়ানির চালগুলো নিয়ে নেব। এখানে আমি 800 গ্রাম চিকেনের জন্য 500 গ্রাম চাল নিয়েছি। নিয়ে চালগুলোকে বেশ ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার এভাবে ধুয়ে নেব। এতে করে বিরিয়ানির চালে যে এক্সট্রা ময়লাটা থাকবে সেটা কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে যাবে। চালগুলো ধুয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এখানে আমি একটা পাতিলে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালোভাবে যখন ফুটে আসবে তখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তারপরে এর মধ্যে অ্যাড করব কিছু গোটা মশলা। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, একটা তারাফুল নিয়েছি, 3টে লং নিয়েছি, সামান্য একটু জায়ফল আর 2 টুকরো দারুচিনি। সব কিছু ফুটন্ত জলের মধ্যে দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল দেওয়ার কারণে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে হবে। তো তেল দেওয়ার পরে আমি সমস্ত চালগুলোকে জল ঝরিয়ে সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে চালগুলো কুক করে নেব। কিছু সময় কুক করে নেওয়ার পরে দেখা যাবে চালগুলো ফুটে এসেছে। তো এখানে 80% মতো কুক করে নিতে হবে, 100% কুক একদমই করতে হবে না, তাহলে কিন্তু বিরিয়ানিগুলো ঝরঝরে হবে না। তো ভাত 80% কুক করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এইদিকে আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটেছি আমি। কড়াইয়ে আগে থেকে আমি পরিমাণ মতো তেল গরম করে রেখেছিলাম। কড়াইয়ের তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে আমি হাই হিটে পেঁয়াজের ব্রেস্তা করে নেব। ব্রেস্তা করার সময় কিন্তু হিট হাই রাখতে হবে, লো হিটে করলে ব্রেস্তা একদমই হবে না, নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। যখনই পেঁয়াজের কালার ডার্ক ব্রাউন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজের ব্রেস্তা কতটা মুচমুচে হয়েছে। তো এদিকে ব্রেস্তাগুলো সাইডে রেখে এবার সেই একই তেলের মধ্যে আমি এবার কিছুটা গোটা মশলা অ্যাড করে দেব। এখানে আছে 2 টুকরো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, কিছুটা গোটা জিরে, একটা স্টার আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর 3টা লং দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলোকে একটু তেলের উপর ভেজে নিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেন অ্যাড করে দিতে হবে। চিকেনটাকে দেওয়ার পরে এবার বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মিডিয়াম হিটে চিকেন কষিয়ে নিতে হবে।
বিরিয়ানি চিকেন কষানোর সময় খেয়াল রাখতে হবে মিডিয়াম হিটেই কিন্তু রান্নাটা করতে হবে। আর আমি কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করেছি, আবার ঢাকনাটা খুলে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে করে আমি চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই চিকেনে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। চিকেনে যে মশলা থেকে যে জলটা বেরিয়েছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। চিকেন রান্না শেষে কিছুটা ধনেপাতা এখানে অ্যাড করব। ধনেপাতাগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে চিকেনটা নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানি দমে বসানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে প্রথমে বেশ ভালোভাবে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কড়াইয়ে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনের যে গ্রেভি কিছুটা গ্রেভি নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানির যে ভাতটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেই ভাতগুলো বিছিয়ে দেব। আজ আমি এক লেয়ারে বিরিয়ানিটা তৈরি করব, আপনারা চাইলে কিন্তু ডাবল লেয়ারেও করতে পারেন। আমি এখানে যতটা বিরিয়ানির ভাত তৈরি করেছিলাম সবগুলো বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার বিরিয়ানির চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলোকে ওপরে বেশ ভালোভাবে সাজিয়ে দেব, দিয়ে গ্রেভি যতটুকু আছে সমস্ত গ্রেভিও দিয়ে দেব। তারপরে আমি যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো উপর থেকে বেশ ভালোভাবে ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলার গুঁড়ো, দিয়ে সব কিছু বেশ ভালোভাবে উপর থেকে ছড়িয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে বেশ ভালোভাবে ঢাকনাটা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য একদমই লো হিটে দমে বসিয়ে দেব। আপনারা চাইলে 20 মিনিটও দম করে নিতে পারেন, তবে আধা ঘন্টার উপরে দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার আধা ঘন্টা পর নামিয়ে নিয়েছি। বিরিয়ানিগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, আর সত্যি বলছি খেতে কিন্তু অন্যান্য বিরিয়ানির তুলনায় বা মার্কেটের বিরিয়ানির তুলনায় একটু স্পেশাল, অনেক বেশি টেস্ট হয় খেতে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, সকলের অনেক বেশি পছন্দ হবে। যারা বিরিয়ানি তৈরি করতে পারেন না তারাও কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পরে খুবই ইজিভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। আর আমি বলবো অবশ্যই একবার এইভাবে বিরিয়ানি তৈরি করবেন, পরিবারের সকলের অনেক বেশি পছন্দ হবে। আজকের আমার এই বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলের সকল নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।